দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন। এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য পদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। আমি আইন অনুযায়ী ক্রমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি থেকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী শপথ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা। সিইসি ও সিসিএএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। প্রথমে বিএনপির এমপিরা শপথ পাঠ করেন, তবে সংবিধান পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা। পরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও এনসিপির জয়ী প্রার্থীরা। এছাড়া সংসদ ভবনে বিএনপি সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শপথ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। সকাল 11:15টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এদিকে সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ নিয়ে কথা চলছিল। তবে সংবিধানের রেফারেন্স টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। এরপর দুপুর 12:15টার কিছুটা পরে 11 দলীয় জোট ও স্বতন্ত্রভাবে বিজয়ী সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। একই সাথে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবেও শপথ নেন জামাত সহ 11 দলের সংসদ সদস্যরা। আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। পরে দুপুর 1:15 দিকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এনসিপির বিজয়ী প্রার্থীরা। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। শপথ গ্রহণের পর সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। গত 12 ফেব্রুয়ারি 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 297টির ফলাফল প্রকাশ করেছে ইসি। তার মধ্যে বিএনপি ও তার শরিকরা 212টি, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77টি আসনে জয় পায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুইয়া, জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিভিল সার্জন অফিসার মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন সহ আরো অনেকে।
অসুবিধায় টাইলস আমদানি করে রপ্তানি না করে জাল কাগজপত্রের মাধ্যমে প্রায় ৩৮ কোটি ৮৬ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মন। অভিযোগে বলা হয়, বন্ড লাইসেন্সের আওতায় আনফিনিশড টাইলস ঘোষণা দিয়ে চীন থেকে পণ্য আমদানি করা হলেও তদন্তে তা সম্পূর্ণ প্রস্তুত টাইলস হিসেবে শনাক্ত হয়। ভুয়া বিল অফ এক্সপোর্ট ও জাল বিল অফ লেডিং দেখিয়ে রপ্তানির কাগজপত্র দাখিল করা হয়। শুল্ক গোয়েন্দা তদন্তে অফ ডক ও শিপিং এজেন্টরা জানায় তাদের মাধ্যমে কোনো রপ্তানি হয়নি। ২ রাজস্ব কর্মকর্তা স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট সহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, সেন্ট মার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে বেটিটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে জরুরি সেবা ১৬১১ নম্বরে খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা। অভিযানে ইঞ্জিন বিকল বোট সহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিয়ে বোট সহ মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রে যে কোনো দুর্ঘটনায় তাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। রমজানকে সামনে রেখে কাঁচা সবজির দাম বৃদ্ধির অভিযোগে চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। দুপুরে পরিচালিত এই অভিযানে শসা, লেবু ও মরিচ সহ বিভিন্ন পণ্যে অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ মেলে। সর্বমোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় একটি লেবুর দোকানে তল্লাশি চালাতে গেলে দোকান মালিক পালিয়ে যায়। ভোক্তা অধিকার উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ বলেন, রমজানকে কেন্দ্র করে বাজার অস্থির করার অপচেষ্টা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় একটি আটা মিলে ছত্রাকনাশক ও রং মিশ্রিত ভুট্টা গোখাদ্য হিসেবে ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে পরিচালিত অভিযানে প্রায় ৩০০ বস্তা প্রলেপকৃত ভুট্টা জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় নিরাপদ খাদ্য কৃষি বিভাগের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে চাঁদপুর ভোক্তা অধিকার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অটো মিলটিতে ৩০০ বস্তা ছত্রাকনাশক বীজের ভুট্টা ব্যবহারের কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভাঙানো গো খাদ্যগুলো বিনষ্ট করা হয়। সবসময় এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। বাজারে বেড়েছে কেনাকাটা, মসজিদে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা। দর্শক প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তামান্না সাদিকা। রমজানের আগমনী বার্তায় ব্যস্ত হয়ে উঠেছে চারপাশ। ইফতার সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। খেজুর, ছোলা, ডাল, তেলসহ নিত্য পণ্যের বিক্রি বাড়ছে কয়েক গুণ। ডাল, বেসন থেকে আরম্ভ করে হলুদ মরিচ থেকে আরম্ভ করে সবকিছুই ক্রয় ক্ষমতার মধ্যে আছে, শুধু একমাত্র তেলের দামটা একটু বেশি। সরকারের কাছে অনুরোধ জানাইতেছি যাতে সামনে দাম না বাড়ে, যেভাবে আছে স্বাভাবিক এভাবে যাতে থাকে। আগে চেয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ায় নাই, এখন সীমিতের মধ্যে আছে। পরবর্তী যে রমজানের শেষ পর্যন্ত এরকমের থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা বলছেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। তাই ইবাদতের প্রস্তুতির পাশাপাশি অনেকে পরিকল্পনা করছেন জাকাত ও ফিতরা দেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা এই মাসে তাকওয়া অর্জন করতে পারো। এই রমাদানটা হলো তাকওয়া অর্জনের মাস। মানুষ অনেক পাপাচার থেকে মুক্ত হয়, অনেক মানুষ সৎ পথে আসে আল্লাহর বিশেষ রহমত থেকে রমজান মাসে। মসজিদে রমজানের উপস্থিতির সংখ্যা বেশি, আর আমরা মসজিদে প্রতি বছরই মোটামুটি ইফতারির ব্যবস্থা করে থাকি। রমজানের শিক্ষা হলো ধৈর্য ও সহমর্মিতা। এই মাসে মানুষ মানুষের পাশে দাঁড়ালেই উদ্দেশ্য সফল হবে, বললেন এই পেশ ইমাম। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে এই কোরআনের ভিতরে মানুষের জন্য হেদায়েতও আছে। বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করব, এর মাধ্যমে রমজানের ফাজাইল, রমজানের বারাকা আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ ফাজাইল আর বারাকা হাসিল করার তৌফিক দান করুন। সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে রূপগঞ্জে শুরু হয়েছে রমজানের প্রস্তুতি। প্রত্যাশা, পবিত্র এই মাসে সমাজে ছড়িয়ে পড়ুক শান্তি ও কল্যাণ। তামান্না সাদিকা, মাই টিভি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া। এ সময় ক্রেতারা জানান বাজারের তুলনায় কম দামে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কিনতে পারছেন তারা। এসব পণ্যের দাম কম হয় লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে এসেছেন অনেকেই। তবে তাদের দাবি পণ্য বিতরণ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া জানান পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্প মূল্যে পণ্য পৌঁছে দিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় 5টি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান এই পণ্য সংগ্রহ করা যাবে 17 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত। চাঁদপুরের মতলব উত্তরে 999-এ ফোন পেয়ে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। সোমবার উপজেলার নন্দলালপুর বেড়ি বাঁধের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়, পরে তা থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালির বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় ঘটনাস্থল থেকে 2টি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো দাফনের কাপড় সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা এসবের সঙ্গে একটি চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকিও দেয় বলে জানা গেছে। ঘটনাস্থলে আসা মতলব উত্তর থানার এএসআই মনিরুজ্জামান মনির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও দাফনের কাপড় সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে। বরিশালের বাকেরগঞ্জে কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া ঢাপরকাঠি সাদিস আমতলী এলাকায় পাণ্ডব নদীর পাড় কেটে খাস জমির মাটি বিক্রি করছে একটি চক্র। দিনের আলোতে নদীর তীর ও খাস জমি থেকে মাটি কেটে পল্টনে করে বিভিন্ন ইট ভাটায় নিয়ে বিক্রি করছে চক্রটি। দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি চুরি কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, দ্রুত সরকারি খাস জমির মাটি চোরের চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানান। টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেলে সভাপতি পদে আলম, সাধারণ সম্পাদক পদে স্বপন সহ 13 জন, ইসলামিক লয়ার্স কাউন্সিল ও আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে কবির, সাধারণ সম্পাদক পদে মোস্তফা সহ 6 জন এবং আওয়ামী সমর্থিত সভাপতি পদে নান্নু, সাধারণ সম্পাদক পদে মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বার সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, বার নির্বাচনে 768 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রামে পবিত্র হজ পালনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একে খান মোড়ে আয়োজিত দিনব্যাপী এ তালিমি জলসায় 2026 সালের হজ যাত্রীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাফেলার স্বত্বাধিকারী আল্লামা শাহজাদা মোহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নেসারিয়া কামিল এম.এ মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথিরা হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত পালন সহ সার্বিক প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং সকল হজযাত্রীর জন্য মাবরুর হজের তৌফিক প্রার্থনা করা হয়। নেত্রকোনা আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় বালি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে নেত্রকোনা সদর উপজেলা বালুয়াকান্দা বাজার এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন আইটেমে শুরু খেলাধুলার মূল আনুষ্ঠানিকতা। পরে যেমন খুশি তেমন সাজু ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বন্ধু মহল। মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয় গত রাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান SM আজিজ। বন্ধু মহলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তারিকুল ইসলাম বিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, রমজান জুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে অসহায় মানুষের মুখে হাসি ফোটে। মোবাইলটা নামা ফেলেন মোবাইল